নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রাজ চক্রবর্তী পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা সন্তান। তার প্রথম গান কিন্তু চলে এসেছে। গানটার নাম হচ্ছে ঠাকুর থাকবে কতক্ষণ। তা এই সিনেমাতে আমরা মুখ্য চরিত্রে কিন্তু মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া দেবীকে কিন্তু দেখতে পাবো। তাই এই গানটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেটা আমি বলবো না, বাট গানটা কিন্তু ভালো লেগেছে এবং গানটার মধ্যে একটা যে পুজোর ভাইবসটা, পুজো চলে গেছে তবুও যে তার ভাইবসটা কিন্তু এই গানটা দিতে সক্ষম, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। তাই এই গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের বিদায় বেলা, দুর্গা ঠাকুরের, এবার সেই জায়গায় সিঁদুর খেলা হচ্ছে, সব বাড়ির বউয়েরা এসে সিঁদুর খেলছে এবং সেই মুহূর্তে একটা গান হচ্ছে ঠাকুর থাকবে কতক্ষণ, এবং মিঠুন চক্রবর্তীর সাথে অনুসুয়া দেবীর যে কেমিস্ট্রিটা এই গানের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের দুজনের মধ্যে যে এই খুনসুটিটা, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এবং মিঠুন চক্রবর্তীকে খুবই সুন্দর লাগছে এই গানটার মধ্যে। এবার দেখুন, আগে মিঠুন চক্রবর্তীর কম বয়স ছিল, সে তখন ভালো নাচ দেখতে পারতাম বা কিছু। এখন তো তার বয়সও হয়েছে 75-76 বছর বয়স তার, এবং তার মধ্যে রিসেন্টলি সে হসপিটাল থেকে ঘুরে এসেছিল, তার শরীরও প্রচণ্ড খারাপ। সেই মুহূর্তেও কিন্তু সে নিজের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এমন নয় যে শরীর খারাপ বলে কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকে, সেটা কিন্তু সে করছে না। তিনি কিন্তু তার দর্শকদের জন্য ক্রমাগত নতুন নতুন সিনেমা কিন্তু উপহার দিচ্ছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীকে এই গানটা খুবই সুন্দর লাগছে। এই গানের মিউজিক করেছে জিৎ গাঙ্গুলি। জিৎ গাঙ্গুলি অনেক দিন পর কিন্তু বাংলা সিনেমাতে মিউজিকের কাজ করলো। আমাদের ছোটবেলাটা অ্যাকচুয়ালি মাতিয়ে রেখেছিল জিৎ গাঙ্গুলি তার বিভিন্ন গানের মাধ্যমে। সে দেবের সিনেমা, জিতের সিনেমা, সৌমের সিনেমাতে সে নানা রকম গান দিয়েছিল। আমাদের ছোটবেলাটা খুব সুন্দর করে কেটেছিল এই গানগুলোকে শুনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সে মিউজিক দিয়েছে, প্রিয় চট্টোপাধ্যায় লিরিক্সের কাজ করেছে, এবং অমিত গাঙ্গুলি কিন্তু মানে অমিত কুমার এই গানটা কিন্তু গেয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার গলাটা কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং লিরিক্সের কাজও কিন্তু এখানটা বেশ ভালো হয়েছে। সেটা শুনতে কোথাও না কোথাও ভালো লাগছে এবং পুজো চলে যাওয়ার পরেও কিন্তু পুজোর এই আমেজটা কিন্তু এই গানটা দিতে পারে। এবার হলে গিয়ে দেখলে হয়তো এই গানটা আরও ভালো লাগবে এবং সেই পুজোর আমেজটা হয়তো হলেই প্রোভাইড করতে পারবে। তাই যেহেতু এটা তার মধ্যে হচ্ছে, এটা যেহেতু SBF এর সিনেমা, একটা কিন্তু গ্র্যান্ড কিন্তু ব্যাপার রেখেছে এবং তার সাথে সাথে একটা ঝা চকচকে কিন্তু ব্যাপার রেখেছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে এবং ফ্যামিলি অডিয়েন্স যারা আছে তাদের কোথাও না কোথাও এই গানটা কিন্তু আকৃষ্ট করতে পারবে। তা ওভারঅলে গানটা আমার ভালো লেগেছে। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গানটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।